সামুদ্রিক খাবার বা অনেকেই বলে থাকেন সিফুড টেস্ট ও খাদ্যগুণের কারণে বেশ জনপ্রিয় সাগরের মাছ, কাঁকড়া সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী। কিন্তু এসব খাবারে ক্ষতিকর মেটাল বা ধাতুর খোঁজ পেয়েছেন গবেষকরা। বলছেন এই ধাতু মোটেও উপকারী নয় মানব শরীরের জন্য। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেজের অধীনে পরিচালিত একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণাটি বলছে পরিবেশ দূষণের প্রভাব পড়েছে বঙ্গোপসাগর থেকে আহরণ করা সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতেও। এসব খাবারে পাওয়া গেছে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড ও জিঙ্ক প্রভৃতি ভারী ধাতুর উপস্থিতি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 29 জুন শনিবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গোপসাগর কোস্টে বিভিন্ন সময়ে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতুর মাত্রা এবং স্বাস্থ্য ঝুঁকিতে এর প্রভাব শিরোনামে গবেষণায় উঠে আসা তথ্য তুলে ধরা হয়। গবেষকরা বলছেন এসব ধাতুর উপস্থিতির মাত্রা আরও বৃদ্ধি পেলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে। বিশ্বে পরিবেশগত দূষণের তীব্রতা বেড়ে যাওয়ায় সামুদ্রিক প্রাণীতেও দূষণ দেখা দিয়েছে। এর ফলে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কাঁকড়াতে ভারী ধাতু প্রবেশ করছে। তবে বর্তমানে এসব প্রাণীর শরীরে ভারী ধাতুর উপস্থিতি যে মাত্রায় পাওয়া গেছে তা মানব শরীরের জন্য কম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। তবে দূষণের মাত্রা বৃদ্ধি পেলে ভারী ধাতুর উপস্থিতির মাত্রা বৃদ্ধি পেতে পারে। এজন্য প্রয়োজন সচেতনতা ও উচ্চতর গবেষণা। গবেষকরা জানিয়েছেন মাছ, চিংড়ি ও কাঁকড়া শরীরে গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকালে ভারী ধাতু যেমন ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লেড ও জিঙ্কের মাত্রা পরীক্ষা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রেজারারের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরহাদ হোসেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান গবেষক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম। তবে শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অন্যান্য দেশেও সামুদ্রিক খাবারে পাওয়া গেছে এইসব ধাতু। বেশ কিছু আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণা বিষয়ক জার্নাল রিসার্চগেটে প্রকাশিত একটি গবেষণা বলছে দ্রবণীয় বিষাক্ত এসব ধাতু ক্রোমোজোমাল ক্ষতিসহ অনেক বিরূপ প্রভাব ফেলতে পারে। তাছাড়া স্নায়ুতন্ত্র, কিডনি, হাড়, ফুসফুস এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমকে আক্রান্ত করতে পারে এইসব ধাতু। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।